আলু সংরক্ষণের মেয়াদ 1 মাস বাড়ালো রাজ্য সরকার। তার সঙ্গে বাড়ালো বস্তা পিছু ভাড়াও। ফলে আলু ব্যবসায় লোকসান আরো বাড়লো। আলু চাষি ও হিমঘরের সংরক্ষণকারীরা আশঙ্কায় ভুগছেন। রাজ্য সরকার ইতিমধ্যে আলু সংরক্ষণের মেয়াদ 1 মাস বাড়িয়েছে। এবার সেই কারণে বাঁকুড়ায় আতঙ্কিত আলু ব্যবসায়ীরা। উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী 30 নভেম্বরের বদলে এবার 31 ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে। তবে এর জন্য বস্তা পিছু বাড়তি 10 থেকে 11 পয়সা ভাড়া দিতে হবে সংরক্ষণকারীদের। ফলে লোকসান আরো বাড়ার আশঙ্কায় রয়েছেন আলু চাষি ও হিমঘর সংরক্ষণকারীরা। মনে হয় প্রান্তিক চাষিদের জন্য ঠিক সিদ্ধান্ত হয়নি। স্টোর এক্সটেনশন ডেটটা বাড়ানোটা সঠিক সিদ্ধান্ত। কেননা কৃষক যে হারে লসের সম্মুখীন হয়ে আছে এবছর, কি শুধু কৃষক কেন, কৃষক ব্যবসাদার প্রত্যেকেই লসে রান টানছে। কিন্তু এই ভাড়াটা না বাড়িয়ে এক্সটেনশনটাই ঠিক ছিল। এই বিষয়ে বলার কিছু নেই। সরকার মনে করেছেন যে সময়সীমা বাড়াতে হবে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য, তাই বাড়িয়েছেন। কিন্তু ভাড়াটা না বাড়ালেই পারতেন। ভাড়াটা ক্ষুদ্র প্রান্তিক চাষিরা প্রচুর লস খাচ্ছে এবছরতে। আলু লোডিং টাইমে যে মার্কেট গেছে, যে বাজার গেছে, সেই অনুপাতে বাজার এখন অনেক কম। আজকে আপনি যখন সাক্ষাৎকার নিচ্ছেন তখন 60,000 টাকা পেপারের দাম, আলুর দাম। তাহলে এত লসের মুখেও সরকার বাহাদুর প্রান্তিক ক্ষুদ্র চাষিদের কথা চিন্তা ভাবনা না করে ভাড়াটা বাড়িয়ে দিলেন। এটা আমরা এর তীব্র প্রতিবাদ করছি। চাষি ঘরের ছেলে হিসেবে তীব্র প্রতিবাদ করছি। চলতি বছর অতিরিক্ত উৎপাদন সহ নানা কারণে আলুর দাম তেমন বাড়েনি। খোলা বাজারে জ্যোতি আলু 17 টাকা হলেও হিমঘর দরজায় পাইকারি দাম 10 টাকার মধ্যে আটকে ছিল। ফলে 97 টাকা হিমঘর ভাড়া দিয়ে আলু সংরক্ষণ করেও লাভ হয়নি অনেক চাষির। বেশি দামের আশায় এখনো 13 থেকে 14% আলু হিমঘরে মজুত রয়েছে। নিয়ম অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার বাধ্যবাধকতায় উদ্বেগ বাড়ছিল। তবে মেয়াদ বৃদ্ধি কিছুটা স্বস্তি এনেছে সংরক্ষণকারীদের মনে। অন্যদিকে বাড়তি ভাড়ার ফলে ব্যবসায়ীদের লোকসান আরো বাড়বে বলে আশঙ্কা সংরক্ষণকারীদের। আমরা যে ভাড়াটা বৃদ্ধির নোটিশ পেয়েছি সরকার কর্তৃপক্ষের তরফে, এটা যদি আমাদের বাড়ে তাহলে আমাদের ইলেকট্রিক মেইনটেনেন্স খরচ 1 মাসের জন্য যেটা বাড়বে সেটা আমাদের কিছুটা সুরাহা হবে। নাহলে আমাদের এটা চেপে যায়। 7.5 থেকে 8 লাখ টাকা যে ইলেকট্রিক বিলটা প্রতি মাসে আসে, সেটা নর্মাল প্ল্যান বন্ধ থাকলে হয় 1 লাখ টাকা বা 1,20,000 টাকা। এটা আমাদের এই যে বাড়তি চাপটা, এই চাপটা ভাড়াটা বৃদ্ধি হলে আমরা মেনটেনেন্স করতে পারবো। প্লাস আনুষঙ্গিক যে সমস্ত লেবার খরচাগুলো আছে এগুলো আমাদের সুরাহা হয়। ব্যবসাদারদের আপত্তিটা সঙ্গত। তারা যে আপত্তিটা করছে তার কারণ তারা এই বছরে প্রথম থেকেই যে দামে বন্ড কিনছে চাষিদের কাছ থেকে, সেই দামে কিন্তু তারা মালটাকে বাজারজাত করতে পারছে না। মার্কেটটা ফ্লাকচুয়েটেড হওয়ার জন্য আজকে যদি 1100 টাকা দাম হয়, কালকে আবার সেটা হয়ে যাচ্ছে 1050 টাকা বা 1000 টাকা। এই যে মার্কেটটা আপ ডাউন করছে, এটা বাজার ব্যবসায়ীরা যে দামে বন্ডটা কিনছে সেই দামে তারা মার্কেট জাত করতে পারছে না। তাদের একটা লস হচ্ছে, হয়নি যে তা নয়। সরকার কর্তৃপক্ষকেও এটা ভাবা উচিত। পাশাপাশি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিভাস দে জানান, সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম আলু সংরক্ষণের মেয়াদ বাড়ানোর জন্য। সেই আবেদন গ্রহণ করায় সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু তার পাশাপাশি ভাড়া বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। রাজ্য সরকারের কাছে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম, এবছরও নভেম্বর মাসে আবেদন জানিয়েছিলাম যে নিকাশির মেয়াদ যেহেতু আমাদের নভেম্বরে শেষ হচ্ছে না, সেজন্য মেয়াদটা যেন কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত করা হয়। তো এই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার যে চিন্তা ভাবনা করেছেন মেয়াদ বৃদ্ধির, সেজন্য আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাই। আবার এই মেয়াদ বৃদ্ধির করার সাথে সাথে দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমে একবার ভাড়া এবছর বেড়েছে, আবার দ্বিতীয়বার এই মেয়াদ বৃদ্ধির জন্য একটা ভাড়া যে বৃদ্ধি করা হলো, সেটার ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। আমরা আশা করব সরকার বাহাদুরকে আবার এই সিদ্ধান্তটা ভাড়ার ব্যাপারে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছি, যে সরকার বাহাদুর আমাদের আবেদনে সাড়া দিয়ে এই মরার ওপরে খাড়ার ঘায়ের মতো
অতিরিক্ত ভাড়াটা চাষিদের বা সংরক্ষণকারী তথা ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেবেন না এবং ভর্তুকি বা অন্যভাবে কোনো ব্যবস্থা করবেন, সেজন্য আমরা আশাবাদী এবং রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। এখন এই লোকসানের হাত থেকে সরকার আলু ব্যবসায়ীদের কতটা রক্ষা করতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন আলু ব্যবসায়ীরা। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।